নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের পাশাপাশি আসাম, যেখানে নির্বাচন দেখতে দেখতে এসে যাবে, সেখানেও কিন্তু ভারতীয় জনতা পার্টি বা বিজেপি দেশের শক্তিশালী জায়গা তৈরি করার জন্য এবং দেশকে সুরক্ষিত করার জন্য সেখানেও বিজেপি কিন্তু আবারও ঝাঁপাচ্ছে। যদিও সেখানে বিগত 5 বছর ধরে রয়েছে হিমন্ত বিশ্ব শর্মা, সেই রাজ্য যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে মিয়াল্যান্ড তৈরি করার দাবি করেছিল, সেই রাজ্য আজকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত হয়ে যাওয়ার জায়গায় রয়েছে। বহু বাংলাদেশি বহিরাগত মুসলমান তারা পালিয়ে গেছে, কারণ মামার রাজত্ব। হ্যাঁ, হিমন্ত বিশ্ব শর্মাকে বলা হয় সেখানে মামা, সবাই মামা বলে ডাকে। তো সেই হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যে অর্থাৎ আসামে আজকে শুরু হলো জন আশীর্বাদ যাত্রা। অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা। উজনি নামনি ফুলি আছে জিলিকি, পদুমৰ পাহি মুখে মুখে হাঁহি, চৌপাশে দেখিছো বিকাশৰ ছবি, চহৰ নগৰ গাঁও দখলি সামৰি। আকৌ এবাৰ বিজেপি, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা। অসমত আজি এয়া প্ৰগতিৰ বাট, চৌদিশে শান্তিৰ মুকলি প্ৰকাশ, বেদখল মুক্ত আজি আমাৰ ভূমি, খিলঞ্জীয়াৰ অধিকাৰ আহিলে উভতি, সকলোতে খোৱা চোৱা সুখৰ হাঁহি, বাধাহীন বিকাশ আৰু বিকশিত ছবি, লাখপতি বাইদেউ আৰু ডেকা আত্মনিৰ্ভৰ, জাগিৰোডত এতিয়া পাব ছেমি কণ্ডাক্টৰ, IIM এইমছ চোৱা অসমতে হ'ল, জিলাই জিলাই মেডিকেল কলেজ চিকিৎসা সুলভ হ'ল, শ্বহীদে পালে প্ৰকৃত মান, শুনাচোন শুনা এয়াই বিজেপিৰ জয়গান। অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা। জন আশীর্বাদ যাত্রা আজকে সূচনা হলো, একদম যেভাবে আমাদের রাজ্যে শুরু হচ্ছে 5ই মার্চ থেকে পরিবর্তন যাত্রা, ঠিক একইভাবে ওই রাজ্যে অর্থাৎ আসামে জন আশীর্বাদ যাত্রা শুরু হয়ে গেল। ঢেকিয়াজুলিতে এই অনুষ্ঠানের সূচনা হওয়ার জায়গা, সেখানে কিন্তু মানুষের যে উন্মাদনা চোখে পড়া গেছিল যে মামা আসছে, সেটা এক ঝলক আপনি আগে দেখুন। দেখলেন, মানুষের মনের মধ্যে উৎসাহ আছে, উদ্দীপনা আছে। তার কারণ হচ্ছে এই যে জন আশীর্বাদ যাত্রা, মানুষের কাছে আশীর্বাদ চাইছেন হিমন্ত বিশ্ব শর্মা, যাতে আরও একবার ওই রাজ্যে বিজেপি সরকার থাকে, যাতে দেশের সুরক্ষা থাকে, আসামের উন্নতি হয়, আসামে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানরা পালিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে অবৈধ যে সমস্ত স্ট্রাকচার ছিল, অবৈধ যে সমস্ত অধিগ্রহণ করে জমি দখল করে বসেছিল, বেআইনি জমি দখল, সব মুক্ত করা যায়। আর সব করতে পারেন কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা। আসামের মানুষের ভরসা কিন্তু বিজেপির ওপরে রয়েছে, তাই আসামেতে বিজেপি সরকার বারবার আসছে এবং আসামে বিজেপি সরকার আসার কিন্তু দরকার আছে ভারতবর্ষের নিরাপত্তার জন্য। একইভাবে দরকার আছে পশ্চিমবঙ্গেও কিন্তু বিজেপি সরকার। তার কারণ আমরা জানি আসামে যখন ওই কংগ্রেস সরকার ছিল বা অন্য কোনো সরকার ছিল, সেই সরকার থাকাকালীন আসামে নিরাপত্তা ব্যবস্থা কীভাবে ঢিলেঢালা হয়ে গেছিল, কীভাবে সেখানে মিয়াল্যান্ডের দাবি উঠেছিল। যদিও আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গে এখনও এরকম কোনো দাবি ওঠেনি, কিন্তু পশ্চিমবঙ্গেও যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে রয়েছে চারিদিকে, কোথাও রাজমিস্ত্রি, কোথাও ছুতোর মিস্ত্রি, কোথাও ছাতাওয়ালা, কোথাও অন্য কিছু সেজে ঢুকে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, এবং যেভাবে বাংলাদেশের আনসারুল্লাহ জঙ্গি সংগঠন, তাদের লোকজন এখানে নাম হারিয়ে এখানে থেকে যাচ্ছে, যেভাবে জামাই আদর এখানে রাখা হয়েছে। 34 বছরে বামফ্রন্ট শাসনও একইভাবে বাংলাদেশ থেকে মুসলমানরা এই রাজ্যে এসেছিল এবং থেকে গেছে, মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানরা নাম হারিয়ে থেকে গেছে। অভিযোগ ওঠে কলিমুদ্দিন শামস যখন খাদ্যমন্ত্রী ছিলেন, তিনি নাকি 50 পয়সার বিনিময়ে
কথাই ছিল তখন 8 আনার বিনিময়ে রেশন কার্ড পাওয়া যেত এবং সেগুলো তিনি ডিস্ট্রিবিউট করেছিলেন বাংলাদেশ থেকে আসা মুসলমানদের। এটা বিরাট বড় অভিযোগ বারবার বিভিন্ন রাজনৈতিক দলেরা করেছিল, বিরোধী রাজনৈতিক দলেরা। তখন কিন্তু অভিযোগ করতেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুপ্রবেশকারীদের ভোটে জেতেন বলেই এসআইআর নিয়ে সবচেয়ে বেশি চেঁচাচ্ছিলেন, যদিও কিছুক্ষণ পরে জানা যাবে এসআইআর কতজনের নাম বাদ গেল। যাই হোক, আসামে এই যে জন আশীর্বাদ যাত্রা, যেটা আসামের প্রান্ত প্রান্ত ঘুরবে এবং ঘুরে গিয়ে আবারও মানুষকে উদ্বুদ্ধ করবে যাতে বিজেপিকে আনা হয়। এই রাজ্য ঠিক একইভাবে কিন্তু সবে পরিবর্তন যাত্রা, যে যাত্রার দিকে তাকিয়ে আছে মানুষ। আসামের এই জন আশীর্বাদ যাত্রা নিশ্চয়ই হিমন্ত বিশ্ব শর্মাকে আরও একবার ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পদে রাখতে সাহায্য করবে। তার কারণ আসামের মানুষের সঙ্গে যতটা আমার সঙ্গে কথা হয়েছে, কারণ আসামের প্রচুর মানুষের সঙ্গে আমার কথা হয়, তারা ফোন করেন রুদ্রবার্তাতে, এবং তাদের মধ্যে অনেকে আমার পুরনো রয়েছে যারা প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন। তো তারা প্রত্যেকেই জানিয়েছেন যে আসামে আরও একবার আমাদের হিমন্ত বিশ্ব শর্মাই থাকবেন, কারণ আসামের জন্য তিনি করেছেন, এবং তিনি যেটা করেছেন সেটা হচ্ছে সন্ত্রাস মুক্ত আসাম তৈরি করে ফেলেছেন, আর যেটা বাংলারও কিন্তু দরকার আছে, তাই না? আসামের এই জন আশীর্বাদ যাত্রা যেভাবে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, আমি চাই, আমি ভাবি, আমি কল্পনা করি এই রাজ্য কিন্তু যখন পরিবর্তন যাত্রা হবে তখন কিন্তু সবাই উদ্বুদ্ধ হবেন। কারণ মনে রাখবেন, আসামের মতোই কিন্তু বাংলার বুকে, পশ্চিমবঙ্গের বুকে কিন্তু অনেকখানি জায়গা বাংলাদেশের সঙ্গে সীমারেখা আছে, যেখানে 7 সিস্টারকে নিয়ে মাঝে মধ্যেই বাংলাদেশে থাকা হুজুর খেজুরের দল হুমকি দিত। যখনই এখানে ইউনিসের সরকার তৈরি হয়েছিল তখন আমাদের মনের মধ্যে চিন্তা তৈরি হয়েছিল, কারণ ওরা 7 সিস্টার নিয়ে বারবার আওয়াজ তুলত। দেখুন, কিছু করতে না পারুক, ওই বিস্ফোরণ তো করাতে পারে, এই চিন্তা আমাদের মধ্যে আসছিল। তাই ভয় কোথায় ছিল জানেন? ভয় ছিল এই রাজ্যে ঢুকে থাকা, স্লিপার সেল হয়ে থাকা বাংলাদেশ থেকে আসা মুসলিমদের। তারাই পারতো স্লিপার সেল হয়ে এই রাজ্যে কিছু করতে, কারণ খাগড়াগড় কাণ্ড আমাদের বুঝিয়েছিল যে বাংলাদেশ থেকে আসা জঙ্গিরা এই রাজ্যে কিভাবে সেফ থাকে। তাই নিরাপত্তার জন্য, দেশের নিরাপত্তার জন্য, মানুষের নিরাপত্তার জন্য সবার আগে দরকার এই রাজ্য পরিবর্তন। কারণ এই রাজ্যে যে সীমারেখা বাংলাদেশের সঙ্গে আছে সেটা কিন্তু আসামের চেয়েও দীর্ঘ, তাই এই রাজ্য পরিবর্তন দরকার আছে। এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য জমি পাওয়া যায়নি, যার জন্য ফেন্সিং করা যায়নি, মানে বেড়া দেওয়া যায়নি, তাই অনুপ্রবেশ হয়ে যায়। তাই আমার মনে হয় আপনাদের ভাবার দরকার আছে, আসাম দেখে আমাদেরও ভাবা উচিত যে এবারও পরিবর্তন দরকার, তাই না? যাই হোক, আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন। এই যে আসামে জন আশীর্বাদ যাত্রা হচ্ছে সেটা নিয়ে আপনারা কি ভাবছেন একবার জানাবেন। আর এই রাজ্যে যে পরিবর্তন যাত্রা, যেটা 5ই মার্চ থেকে শুরু হবে, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন জানাবেন। এই রাজ্যে পরিবর্তন হচ্ছে তো? উত্তরগুলো দেবেন, আপনাদের উত্তরের অপেক্ষা রইলাম আমি। এবং তার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ারও করবেন। খুব ভালো, তখন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ। অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা। উজনি নামনি ফুলি আছে জিলিকি, পদুমৰ পাহি মুখে মুখে হাঁহি, চৌপাশে দেখিছো বিকাশৰ ছবি, চহৰ নগৰ গাঁও দখলি সামৰি। আকৌ এবাৰ বিজেপি। অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা, অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা। অসমত আজি এয়া প্ৰগতিৰ বাট, চৌদিশে শান্তিৰ মুকলি প্ৰকাশ, বেদখল মুক্ত আজি আমাৰ ভূমি, খিলঞ্জীয়াৰ অধিকাৰ আহিলে উভতি, সকলোতে খোৱা চোৱা সুখৰ হাঁহি, বাধাহীন বিকাশ আৰু বিকশিত ছবি, লাখপতি বাইদেউ আৰু ডেকা আত্মনিৰ্ভৰ, জাগিৰোডত এতিয়া পাব ছেমি কণ্ডাক্টৰ, IIM এইমছ চোৱা অসমতে হ'ল, জিলাই জিলাই মেডিকেল কলেজ চিকিৎসা সুলভ হ'ল, শ্বহীদে পালে প্ৰকৃত মান, শুনাচোন শুনা এয়াই বিজেপিৰ জয়গান। অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা।
প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা নামঘৰৰ কাষৰে ধাৰণি দৰাতে জ্বলিছে চোৱাচোন চাকি গছি আশাৰে সিবাৰে কাষৰে ভনীজনীয়ে আজি যায় আগুৱাই সুৰক্ষাৰ সাহেৰে মোদীজীয়ে আঁকি দিয়া বাটে হিমন্ত বিশ্বৰ নেতৃত্বৰে আকৌ এবাৰ বিজেপি অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা 1.5 লাখ পদক পালে নিকামী যুক্তি বিমান বন্দৰ ধুনীয়া আৰু নৱ প্ৰযুক্তিৰ 1.5 লাখ বিঘা ভূমি ঘূৰাই পালো আমি বটদ্ৰৱা থানখনো হ'ল শুৱনি চৰাইদেউ মৈদাম হেৰিটেজ চাইট হ'ল জ্যোতি বিষ্ণু নামত আজি অডিটৰিয়াম হ'ল কাজিৰঙাত গড়ৰ চিকাৰ নোহোৱা হৈ গ'ল নাম ৰূপত হ'ব শুনা প্লান্ট ফাৰ্টিলাইজাৰ অসমীয়া হ'ল ধ্ৰুপদী ভাষা পালে নতুন প্ৰসাৰ শ্বহীদে পালে প্ৰকৃত মান শুনাচোন শুনা এয়াই বিজেপিৰ জয়গান অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা অসমৰ সুৰক্ষা বিকাশৰ প্ৰতিজ্ঞা